আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপাতত ভালো আছি আল্লাহর রহমতে। আর এই দুষ্টগুলোর দুষ্টামিগুলো দেখতেছি, কি যে দুষ্টামি করে এরা! শুধু খেলাধুলা, এই যে দুইজন মিলে কিভাবে করে দুষ্টামি করতেছে। আর এগুলি দেখলে আমার খুবই ভালো লাগে, এদের প্রতি আমার একটা আলাদা একটা মনে হয় যেন আবেগ। মানুষ বলে না যে আবেগ দিয়ে কোনো কিছু করতে নাই, আমি এই যে আবেগ দিতে গেছি। আর এদের একটু ভালোবাসি, দেখি এদের এগুলো অ্যাক্টিভিটি, এগুলি দেখতে খুবই ভালো লাগে। দেখেন কিভাবে কুস্তি করতেছে দুজন মিলে। আর এগুলো দেখে আর এদের সাথে মানে কিছুক্ষণ থাকলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। কিন্তু এই ভালোবাসার কারণে আবার আমাকে মাসুল দিতে হলো। এই যে এইটা যা দুষ্ট, পায়ে পায়ে ঘোরাফেরা করে। গায়ে আমার ও একটু পাড়া পড়েছিল, আমার পায়ের তলে তলে আসে সব সময়। একটু ক্ষুধা লাগলে আমার পায়ের তলে তলে আসে। তো আমি একটু উষ্টা খেয়ে পড়ে গেছি ওর গায়ের মধ্যে, আর ওর পায়ের আঁচড় লাগছে আমার পায়েতে। 2-3টা আঁচড় লাগছে। এখন এই মশলটা আমাকে দিতে হবে, আমাকে এখন ইঞ্জেকশন দিতে হবে। এটা যেদিন হয়েছে তার 2 দিন পর আমি ডাক্তারের কাছে গেছি। 2-1 জনের কাছে যখন ডাক্তারের কাছে জিজ্ঞেস করা হয়েছে আমাদের আশেপাশে, তখন বলছে না, ইঞ্জেকশন দিতে হবে। তো এইদিকে আমি চিতই পিঠা বানাতে আসছি। আর যেদিন আমার এই আঁচড়টা লাগছে সেদিন আমার এই ভিডিওটা। তারপরে আমি ভয় দিচ্ছি 2 দিন পর আমি যখন ডাক্তারের কাছে গেলাম তখন, তারপরের দিনে আর কি ডাক্তারের কাছে যখন আমি যাই ইঞ্জেকশন দিয়ে আসলাম। তো যাব না ভাবছিলাম যে বাসার ছোট্ট বিড়াল কি আর করবে, কি আর হবে। 3 জায়গায় আঁচড় লাগছে। ওর অবশ্য দোষ নাই, ও পায়ের তলে তলে একটু ঘোরাফেরা, ও দৌড়াদৌড়ি খুব চটপট, তো দৌড়াদৌড়ি করে পায়ের নিচে নিচে। আর আমিও উষ্টা খেয়ে, আমি বুঝতে পারিনি যে ও আমার পিছনে আছে, আমি একদম উষ্টা খেয়ে গেছি। আর ও পা দিয়ে মানে 3টা আঁচড় আমার একদম হয়ে গেছে। তো আমি ভাবলাম যে থাক, একটুতে ভালো হয়ে যাবে। তা হলো না, যেহেতু ওর একদম একটু চুলকাইতেছিল, জ্বলতেছিল। পরে সবাই বলতেছে না, ডাক্তারের কাছে যেতে হবে। তো দেখি এখন আমি যাব, ইঞ্জেকশনও দিব আজকে। আর এদিকে সকালের দিকে আমি যে চিতাই পিঠা বানাচ্ছি, এটা হলো ডিপ থেকে বার করা আটা, চালের গুঁড়া ছিল। সেটাকে হালকা গরম পানি, হালকা মানে কি বেশ ভালো গরম পানি দিয়েছি, ডিপের তো এই জন্য গরম পানি আর লবণ দিয়েছি। আজকে এটা ডিম ঝাল চিতই পিঠা বানাবো। তার জন্য আমি ধনেপাতা আর কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নেব। এতে খেতে কিন্তু ভালোই লাগে। এর মধ্যে ডিম দিয়ে দিব, দিয়ে আমি চিতাই পিঠাটা আজকে বানাবো। আর এভাবে বানালে কিন্তু ওরা বউ খেতে ভালোবাসে, আর আমারও ভালো লাগে। আমি একটু জালি খোলা যা পিঠা আছে না, ওই ধরনের একটু চ্যাপ্টা করে বানাই, 2 ধরনেরই বানাই আর কি। তো আজকে এই যে বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন, ছোট একটা ভিডিও। আর যেটা বলতেছিলাম যে বিড়াল ভালোবাসতে বাসতে এখন কি আর করব, এখন ওর আব্বু তো বকাবকি করে। বাসায় এরকম বিড়াল 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চা দেখতেই খুব সুন্দর হয়েছে। ওদেরকে না মানে হাওয়া দেই, ইয়া দেই, তারপর একটু ক্ষুধা লাগলে আসে, ডাকে, ম্যাম ম্যাম করে ডাকে। আমার ওগুলা খুব ভাল লাগে। কিন্তু আমার যে এত বড় বিপদ হবে আমি তো বুঝতে পারিনি। তা এখন আমি ডাক্তারের কাছে যখন ভয়েস দিচ্ছি, তখন এই তো রাত, সকালে ভয়েস দিচ্ছি। আর আমি তার আগের দিন বিকালের দিকে আমি এই তো ডাক্তারের কাছ থেকে আসলাম আর কি। তো ওখানে যা আমাকে 2 হাতে 2টা ইঞ্জেকশন দিয়ে দিল। আর যেখানে ক্ষত স্থানটা ওখানেও 2টা ইঞ্জেকশন দিয়ে দিছে। দেখেন একটুর জন্য আমার কত বড় মাসুল। আর যেখানে আঁচড় লাগছে ওর ভিতরে ইঞ্জেকশনটা দিয়ে দিছে। আল্লাহ, কি যে অবস্থা! আরও 2 দিন যাইতে হবে। তাই এই যে এখন ভালোবাসলেও দোষ। বিড়াল নাকি খুবই ঘরে পাললে, মানে বিড়াল খুবই ভালো। আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম মানে বিড়াল পালছে, তাদের দিয়ে কোনো অপকার হয় না। আমিও অনেক বছর ধরেই ওদেরকে পালতেছি। এর আগেও ছিল, 2-3 বছর ছিল, তারপরে এও তো 2 বছরের মতো হয়ে গেছে, বাচ্চা হয়েছে। বাচ্চা হলে তো আর ফেলে দিতে পারি না, তাই না? বাসায় তো সেবা যত্ন একটু যাই হোক করতে হয়, বাইরেও ঘোরাঘুরি করে একটু। আর এই কারণে আমার এই আজকে এই ইয়াটা। তা এখন কি করা যায় দেখি। ডাক্তারের কাছ থেকে তো হাতের উপরে 2টা যখন ইঞ্জেকশন দিল, যেই একটা ইঞ্জেকশন দিলেই যেই ভয় পাই, এখন হাতের মধ্যে 2টা ইঞ্জেকশন দিছে, উপরে কাঁধের সাইডে, আবার পায়ে দিছে, আবার অ্যান্টিবায়োটিকও দিছে। বুঝেন, কেউ কেউ বলে যে না দিতে হয় না, আবার কেউ বলে যে না, এত রিস্ক নেওয়া ভালো না, দিতে হবে। না হলে নাকি পরে 1 বছর পরে হলেও নাকি এর ইয়াটা উঠে। এই জন্য যাদের আঁচড় লাগা আর কামড় দেওয়া নাকি একই জিনিস। তা যাদের যাদের আঁচড় লাগছে বা কামড় দিছে, অবহেলা না করে একটু কষ্ট করে ইঞ্জেকশন দিয়ে আসাই ভালো। আমিও এটা রিস্ক নিলাম না, যে আমার যেহেতু, আর দিয়ে আসার পর আমার পাটা একটু ফুলে গেছে, আর ওটা দেখালাম না, দেখাবো। আর যে কি যে মানে জায়গাটা একটু ব্যথা করতেছে, ইঞ্জেকশন যেহেতু 2টা দিছে পায়ের মধ্যে।
আর কি আর করব, ভালোবাসার কাছে হার মেনে যাই আর কি। এদিকে আমার চিতই পিঠাটাই দেখেন, ঝাল চিতই পিঠাটা একদম কমপ্লিট, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, নিচে একটু মুচমুচা টাইপের হয়েছে। এই যে এই দুটো ওর আব্বুকে দিব, এই যে খুব সুন্দর হয়েছে খেতে, কিন্তু খুবই সুস্বাদু, যেহেতু ঝাল ধনেপাতা টনেপাতা সবই আছে। মাঝে মাঝে সাদা না খেয়ে এইভাবে খাওয়া যায়। এই যে আমার এটা, আমি আবার এই ধরনের খেতে ভালোবাসি। সামান্য এক ফোঁটা তেল সাইডে দিয়ে দিয়ে এই যে আমি এটা তুলে ফেললাম। এটাও খেতে কিন্তু খুবই মজা লাগে একদম, বলে না ওই যে খোলা যা পিঠা না কি জানি বলে ওইটা, চাপড়ি পিঠা ওইটা। তাই যে আমি যে যাচ্ছিলাম ভোরের দিকে, ভোর কি 7টার দিকে যাচ্ছিলাম, কুয়াশা আর একটু একটু সূর্য উঠতেছিল, তারপরেও তো ঢাকা শহরে এই গাড়ি ঘোড়া একটু চলে, কিন্তু একটাও দোকানপাট মার্কেট খুলে নেই সেই সময়। আমি যাচ্ছি ইঞ্জেকশন দিতে ছেলের সঙ্গে। তো ওখানে যে একটা ভিডিও করেছিলাম, কিন্তু ওই ভিডিওটা আর কি উঠে নেই আমার ইয়াতে। তা দেখি সামনের আবার আমাকে 2 দিন পর যেতে বলেছে, আরও 2টা দিব। এসে এই তো সন্ধ্যার সময় এখন আরিশ সোনা, আমার নাতি আরিশ সোনার সঙ্গে এখন খেলাধুলা করতেছে। কি খাও শোনো? আরিশ, আরিশ, কে রে এটা? কে রে এটা? কে রে এটা? এটা কে রে? এটা কে রে? এটা কে রে? শোনো, শোনো। হুম হুম, কি খাইছো তুমি? কি খাইছো? কি খাইছো? ও শোনো। হুম, ও ও, তুমি বসতে পারো? বসতে পারো? তুমি বসে আছো? আরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসো, 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 আচ্ছা, 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 খুশি, 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 খুশি। ও গুলগুলু আছি, গুলুগুলু আছে, গুলুগুলু, গুলুগুলু আছে। ও গুলুগুলু আছি, মুখে কি? ও ওলি বাবালি, ওলি বাবালি, ওলি বাবা, খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। ওলি বাবালি, ওলি ওলি বাবালি, ওলি বাবালি, ওলি বাবালি। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন আর আরিশ সোনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আজকে একটা ভিডিও দিলাম, সবাই ভালোভাবে দেখবেন। আল্লাহ হাফেজ।